সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সকল প্রবাসীরা জাগেন। একবার যেমন আপনারা শেখ হাসিনা সরকারকে তাড়ানোর জন্য আপনারা সবাই জাগিয়ে উঠছেন, এখন আপনার বিএনপি সরকারকে বিএনপি সরকারকে সরানোর জন্য আপনারা সবাই আবার জাগুন। কারণ বাংলাদেশে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার পরও হয়তো বিএনপি সরকার একটা সঠিক নির্বাচন করে জয়যুক্ত হয়ে বাংলাদেশটাকে পরিচালনা করলে হয়তো আমরা সুন্দর একটা বাংলাদেশ সুন্দরভাবে পাবো। কিন্তু আমরা তো বাংলাদেশ না পাইলাম সুন্দর বাংলাদেশ, না পাইলাম একটা সুন্দর একটা ভবিষ্যৎ, কিছুই পাইলাম না। যেহেতু আমাদের বিএনপির হাতে মরতেই হবে, তাহলে আমাদের বিএনপিকে চাইয়া বা না চাই কী লাভ? কারণ আমরা মনে করেছিলাম বিএনপির ক্ষমতা আসলে হয়তো আমরা বিএনপির সাপোর্ট করবো বা বিএনপিকে ভালোবাসবো। কিন্তু আমরা সাপোর্ট যতই করি না কেন, কিন্তু বিএনপিরা তো মানুষ হচ্ছে না, তারা অমানুষ হচ্ছে, তারা জানোয়ার থেকে অমানুষ। কারণ বিএনপির কিছু কিছু সন্ত্রাস বাহিনীরা যেইভাবে লুইটা বাংলাদেশটাকে খাইছে, এইভাবে বাংলাদেশটা যদি আর কয়দিন খায় তাহলে বাংলাদেশ ধ্বংস দিকে যাবে। যাক, আমরা বেশি কিছু বলতে চাই না, আমরা কোনো পার্টি করি না। আমরা আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমরা মনে করেছিলাম বিএনপি সরকার ক্ষমতা আসলে হয়তো আমাদের বাংলাদেশ সুন্দর সুন্দর একটা ভবিষ্যৎ হবে বা সুন্দর সাজানো গোছা একটা সুন্দর একটা বাংলাদেশ হবে, কিন্তু সেটা তো হইল না। গতকালকে যখন আমরা নিউজটা দেখার পরে আমাদের সকল প্রবাসীরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন তত্ত্বাবধায়ক সরকারকে আমরা নিন্দা জানাই। কারণ তারা সুস্থ থাকতো, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকার সুস্থ থাকতো, বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটছে, তারা কোনো প্রতিবাদ করতে পারে না। কারণ তারা হাতে চুড়ি পিনতে আছে না শাড়ি পিনতে আছে তাও জানি না। কিন্তু বড় ভাইটাকে যেভাবে পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড দিছে, কিন্তু এটা কি আসলে তো ঠিক হয়েছে? কিন্তু সারা বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে এই জিনিসটা দেখতেছে আমাদের বাংলাদেশ, সবাই চিৎকার করতেছে আমাদের বাংলাদেশ মাই কান্ট্রি, দুর্নীতি কান্ট্রি, সন্ত্রাস কান্ট্রি। মানে এইসব কথা যখন বিদেশিরা বলে তখন আমাদের লজ্জা লাগে, মনে হয় আমরা মরে যাই। কিন্তু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তো মরবে না, কারণ তার তো শরমই নাই। তার শরম থাকলে তাই অবশ্যই বাংলাদেশটাকে একটা সুষ্ঠু একটা বাংলাদেশ গিফট দিতে পারত। যখন আমরা যখন আমরা শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যায় তখন আমরা মনে করেছিলাম ইনু সরকার যখন বাংলাদেশে আইছে তখন আমরা মনে করছি ইনু সরকার মনে একটা বীর পুরুষ। কিন্তু এখন দেখলাম বীর না, সে বীর নয়, সে হলো বীর ছাড়া একটা মানুষ। সে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেবে, কিন্তু সে অশান্তির আগুনে ঠেলে নেবে, কিন্তু সে নিজে টাকা পয়সা কামায় লুট্টা খায়, বিদেশে পাচার করবে, এই নাম বাংলাদেশ। আমরা সরকারকে বলবো আপনি মরার জন্য সবাই প্রস্তুত থাকেন, কারণ যখন উপরওয়ালা টান দিবে তখন কেউ বাঁচবেন না। তাহলে আপনারা সন্ত্রাস বাহিনীকে সন্ত্রাস করতে দেন কেন? চাঁদাবাজি করতে দিবেন কেন? আপনারা কান পড়া করার কথা শুনবেন কেন? আপনারা এক সরকার সঠিকভাবে চলাফেরা করে নাই, তার পদত্যাগ হয়েছে, সে চলে গেছে বিদেশে, কিন্তু আপনারা তো এই কামটি করতেছেন। এই কাম যদি না করেন, এই যে বিএনপিরা সারা বাংলাদেশ তারা দখল, কিন্তু তাদেরকে কেউ কিছু বলতে পারবেন না। তাহলে আইন কেন বড় বড় আপনারা লেকচার বাঁধেন? আমরা সত্যবাদী, আমরা আইন চলবে, আইনের গতিতে। আপনাকে আইনের গতিতে চলেন না। যখন নিরপেক্ষ মানুষ যখন আইনের কাছে যায় তখন তারা হাতে চুরি বিঁধে বলে ভাই আমরা পারবো না, আই এম সরি। এর নাম কি বাংলাদেশ? যখন কোনো আপনারা সন্ত্রাস চালান করেন তখন কোনো সন্ত্রাসীদেরকে উকিলে নেয় না, জজে নেয় না, বলেন না আমরা উপর থেকে যখন হাই লেভেলে যখন আমাদের টেলিফোন আসে তখন আমাদের সন্ত্রাসকে ছেড়ে দিতে হয়, নাহলে আমাদের বউ বাচ্চাকে কিডন্যাপ করে সন্ত্রাসী নিয়ে যায়। এর নাম কি বাংলাদেশ? আপনারা পারেন না। আপনারা যদি হাতে চুড়ি না পিনতেন তাহলে যেই ভাইটাকে মারছে, শুধু খালি ভাইটা না, বড় বহুত বাংলাদেশে বহুত কিছু ঘটতেছে, এটা আমরা দেখতাছি, সকল প্রবাসীরা দেখে, তার জন্য আমরা নিন্দা জানাই। যে ভাইটাকে আপনারা পাথর দিয়ে মারছেন, এটা কি মানুষের কাতারে পড়ে, না অমানুষ, না জানোয়ার, নাকি? আমার তো মনে হয় না সে অমানুষের বাচ্চা হবে, সে জানোয়ারের বাচ্চা হবে। জানোয়ারের বাচ্চা না হলে এই বড় ভাইটাকে কিভাবে মারছে? আপনার কয়েকটা টাকার জন্য আপনার সন্ত্রাসী করবেন? আপনি তাকে পাথর নিয়োগ করে মারছেন, আপনি কয় টাকা পাবেন? অত জায়গা আছে, আপনার 50,000 টাকার মধ্যে আপনার 10,000 টাকাই দিল, আর বাকি টাকা কেটে নিব বিএনপির বড় বড় এমপি মন্ত্রীরা ভাগ করে নিব। আপনার কি লাভ হলো? আপনি ফাওয়া থাইয়া এক মার বুকটা খালি করে দিলেন।
একমার বুকটা খালি করে দিন, এইটা কি আপনার লাভ হলো? আপনি কি মরবেন না? মরার পর আপনি কি হবে জানেন? মরার পর আইক্কাওয়ালা বাঁশ দিব আপনাকে, আইক্কাওয়ালা বাঁশ দেব আল্লাহ তাআলা। কিন্তু আপনি সেই কথা চিন্তা করলেন, আপনি চিন্তা করলেন কি? আমার উপরে আমার বাবা আছে, আমার বাবা মরার থেকে আমার বাঁচাইবো। আপনার বড়, বড় বাবারা কি আপনার বিএনপির বড়, বড় বাবারা কি আপনাকে বাঁচাবে? বাঁচাবে না। কারণ তারা ওই ৳৪০,০০০ আপনাকে ৳৫০,০০০ কামান তারা ৪০,০০০ নিবে ১০,০০০ আপনারা খাইবেন। ওই ৪০,০০০ তার লাভ। বিপদে পড়লে দেখেন আপনাকে তারা উদ্ধার করে, উদ্ধার কেউ করবে না। যাক, সেটা আমাদের জানার বিষয় না। আমরা কোনো দল করি না। আমরা পক্ষে বিপক্ষে কোনো জড়াতে চাই না। আমরা সাধারণ একটা মানুষ। সাধারণভাবে আমরা জনগণের পক্ষেও কথা বলতে চাই। যারা আমার বড় ভাইকে পাথর করে মারছে, আমরা চাই সাধারণ জনগণ এবং কোটি, কোটি ভক্ত যারা আছে তারা একতা হয়ে আমরা চাই যেন তার ২৪ ঘন্টার ভিতরে তার ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। ওই ফাঁসির ঝুলিতে আপনারা ঝুলাইয়া রাখবেন, আবার বিএনপির সরকার ক্ষমতা আসলে তাকে ছেড়ে দিবেন। এই ধরনের আমরা ফাঁসি চাই না। আমরা চাই ২৪ ঘন্টার ভিতরে যেন ফাঁসি হোক। নাহলে জনগণের হাতে আপনারা তুলে দেন। যে বড় ভাইকে যেইভাবে পাথর নিক্ষেপ করে মারছে, আমরা চাই এই জনগণ, সাধারণ জনগণ এই বড়, বড় পাথর তার গোয়ার ভিত্তে বইরা এবং তার গোয়ার ভিত্তে বইরা, মুখের ভিত্তে বইরা এইভাবে যেন তাকে মারা হয়। তাহলে হয়তো সারা বাংলাদেশে যারা বড়, বড় সন্ত্রাসী আছে, দুর্নীতি চাঁদাবাজ আছে, তারা হয়তো একটু মনের মধ্যে ভয় লাগবে। মনের মধ্যে ভয় লাগলে হয়তো সন্ত্রাসী একটু কিছুটা হয়তো দূর হতে পারে। কারণ এখন সন্ত্রাসী আছে বলে বিএনপির বড়, বড় নেতারা জীবিত আছে। কারণ মনে করে তারা পুরা সন্ত্রাসীরা আমাদের সারা বাংলাদেশ দখল করছে, আমাদের এখন সোনার বাংলাদেশ। কিন্তু তা না। তারেক ভাই কখনো আপনাদের এই কথা বলে নাই। আপনারা সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করে সাধেন। যেই তারেক ভাই আজকে ১৭-১৮ বছর ধরে আপনাদের কারণে দেশে বাংলাদেশে আসতে পারে না। কারণ আসলেই তো তাকে দেখা গেছে গ্রেপ্তার করা হতো, বিভিন্ন শাস্তি দেওয়ার জন্য ইউনূস সরকার রেডি। কিন্তু সে আসতে পারে না। কিন্তু এখন আসবে কীভাবে? এখন তো মনে হয় না তারেক ভাই ৫০ বছরের ভিতর বাংলাদেশে আসতে পারবেন। আপনার যেই অন্যায় করতেছেন, যেই অত্যাচার করতেছেন, তারেক ভাইয়ের মান সম্মান সব আপনারা মারতেছেন। তারেক ভাই কীভাবে আপনাদের বাংলাদেশে আসবে? আমার মনে হয় না ২-৪-৫০ বছর আর বাংলাদেশে আসবে। আসতো যদি আপনারা তারেক ভাইয়ের তারেক ভাইয়ের মনটা আপনারা তারেক ভাইয়ের মান সম্মান রাখতে পারতেন। তারেক ভাইয়ের এইসব দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী না করে দিয়ে জনগণের মন রাখতে পারতেন, তাহলে হয়তো তারেক ভাই আবার নতুন করে নির্বাচন করে জয়যুক্ত হয়ে সোনার বাংলাদেশকে সঠিকভাবে বাংলাদেশ দিতে পারত। কিন্তু তারেক ভাইয়ের মান সম্মান সবই মারছেন। তারেক ভাই মনে হয় না ২-৪-৫০ বছরের ভিতর বাংলাদেশে আসতে পারবো। আপনারা কিছু বিএনপির নেতা-মেতা কারণে এই বাংলাদেশটাকে অধোগতি নিছেন। এইজন্য আমাদের তারেক ভাইয়ের মান সম্মান সব তো হারাইছেই। আমার মনে হয় না যে ২-৪-৫০ বছরের ভিতরে যদি তারেক ভাই না আসতে পারে, এই যে আপনারা সন্ত্রাসী চাঁদাবাজি করতেছেন, দেখবেন আপনাদেরকে আইক্কাওয়ালা বাঁশ দিয়ে চৌরাস্তার মোড়ে নিয়ে কীভাবে খাড়ায় আপনারা দেখবেন। কারণ হয়তো বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, যেকোনো দল তো একটা ক্ষমতা আসবে। কিন্তু এই আপনারা রেডি হয়ে থাকেন তখন বাঁশ খাওয়ার জন্য। যাক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।